আজকের আলোচ্য বিষয় একমাত্র কেবলমাত্র আমাদের মহান আল্লাহ তাআলা আমাদের জন্যই যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলাই যথেষ্ট। আজকের আলোচনা বিষয় আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, কোনো বাবা, কোনো নেতা, কোনো আপার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের একটু ইমানের ব্যাটারিটা একটু চার্জ দেই। 10% থেকে একবারে 10% চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 64 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। শুধুমাত্র এই কথা বলেন নাই, ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং আপনার সাহাবাদেরকে বলেন আমিও তাদের সঙ্গে আছি, আমি তাদের জন্যই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। কি পিতা? জোর করে হয়েছেন, জোর করে বানানো হয়েছে। বাংলাদেশে এমন একটা সময় ছিল, অফিস আদালতে প্রত্যেকটা মানুষকে বাধ্য করত যে বাংলার জাতির পিতা হচ্ছে অমুক নেতা। নাম ধরা যাবে না, নাম ধরলেও সমস্যা। কয়েকদিন আগে আমি একটা গান বলেছিলাম, গজল। এটাকে শুনে ওনারা এমন ভাবে ক্রিটিসাইজ করেছে আমাকে, ওইটা কি বলতে হবে? এইটাই বলা লাগবে? পালায় গেছে ওটাই কি বলা লাগে? তা আপনার নেত্রী পালাইলো কেন? কথা বলে না। বাংলার জমিনে ইসলামী আন্দোলন করেছে যারা, এমন কোন নজির নাই। এত ষড়যন্ত্র, এত নির্যাতন, ফাঁসির মঞ্চে দাঁড়ায় ছিল, নিজের তাদের রক্তগুলি জমিনের মধ্যে ঢেলে দিয়েছিল। এই বাংলার জমিন থেকে কোনো আলেম, কোন ইসলামী কর্মী বাংলার জায়গা থেকে পলায়ন করে নাই। তোমরা এমন একটি দল, এমন একটি মিথ্যাবাদী দল, বাংলার জমিন থেকে রাতের অন্ধকারে অন্য রাষ্ট্রে তোমরা পালিয়ে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এ কথা বললেও দোষ। কি গান বলবো না? বলবো না? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, যখনই তাদের কওমকে ডাক দিয়ে বললেন একমাত্র আল্লাহর উপর ঈমান আনতে হবে, যখন দাওয়াতটা পৌঁছায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতটা পৌঁছায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কবুল করলেন না। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে বানানোর জন্য একটা আগুনের কুণ্ডলী বানানো হলো। সেই আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলানো হবে। এমন একটি সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, হে ইব্রাহিম, তোমার কষ্ট দেখে আর আমার সহ্য হচ্ছে না, তুমি চাইলে আমার কাছে সাহায্য চেতে পারো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, যে মহান আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন, সেই আল্লাহ কি তোমাকে পারমিশন দিয়েছেন? বললেন, জনাব, তোমার বিপদ দেখে আমরা এখানে চলে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিপদ দেখে উনি যখন সাহায্য সহযোগিতা পাঠাচ্ছেন না, সে আল্লাহ তাআলাকে বলে দিও, একবার নয়, দুইবার নয়, যতবার উনি চায় ওনার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কথাটা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম খবর পৌঁছানোর আগে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি মস্ত বড় খুশি হয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা
আল ইমরান 173 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটুকু পবিত্র কোরআন আল কারীমের মধ্যে তুলে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে সেই মহান আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, উনি আমার অভিভাবক, ওনার সাহায্যই আমার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলছেন, قُلْ لَا يَنَالُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বড্ড খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটুকু শুনে খুশি হলেন। আর আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন রে, তোমার কাজ তো জ্বালানোর কাজ, এখন আমি অর্ডার করলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এয়ার কন্ডিশন হয়ে যায়। কার জন্য যথেষ্ট? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। অন্য একটা ঘটনা আবার এখানে নিয়ে আসি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে যখন দলবদ্ধ হয়ে লোহিত সাগরের সামনে চলে গেল, তখন তার কওমের মানুষগুলি বললেন, মুসা রে, তুমি তো আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছো। সামনে নীল নদ, লোহিত সাগর, আর পিছনে ফিরাউনের পেপাত্তাগুলি এখানে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। আমাদের তো বাঁচার আর কোনো জায়গা নাই, আমাদেরকে কুচু কাটা করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই নয়। তার কারণ আমার আল্লাহ আছেন, উনি আমাদের জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দিয়ে দিলেন। আর একটা চমৎকার ঘটনা একটু শোনেন। কেন এই রেফারেন্সগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, 10-15 মিনিট পরে আপনি বুঝতে পারবেন কেন এই রেফারেন্সগুলি নিয়ে আসলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিয়ে যাওয়ার পর দারে সৌরের মধ্যে দুইজনে বসা যায় না। কুচকাওয়াজের মতো দুইটা মানুষ খুবই আটো সাটো করে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে আবু জেহেলের সৈন্যপান্নগুলি যেন চারিদিকে ঘেরাও করে ফেলেছে, আমরা মনে হয় ধরা পড়ে যাব, আমাদের আর রক্ষা হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মেসেজ দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি ভয় কেন পাচ্ছ? আমরা দুইজন থাকি না কেন? তুমি হয়তোবা মনে করছো আমরা দুইজন নয়, আর একজন আছেন আমার আল্লাহ, ওনার পক্ষ থেকে সাহায্য চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই উদাহরণগুলি কেন নিয়ে আসলাম? তার কারণ পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই বাংলার জমিনে এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে একেবারে নিঃস্ব করে দিতে পারে এমন কোন পৃথিবীর নজিরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কখন নাজিল করলেন? এখন আসেন, এখন আপনাদের একটু ইমানের ব্যাটারিটা একটু চার্জ দেই। 10% থেকে একবারে 10% চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আয়াতে কারিমাটুকু সূরা আনফালের 64 নম্বর আয়াত কখন বর্ণনা করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই সময় একটা যুদ্ধ হয়েছিল, প্রথম যে যুদ্ধ, বদরের যুদ্ধ। আচ্ছা বলেন তো, আপনাদেরকে প্রশ্নের জন্য বলছি, এই বদরের যুদ্ধটা প্রাথমিক অবস্থা সহজ ছিল না কঠিন ছিল? সহজ ছিল না কঠিন ছিল? হক এবং বাতিলের মাঝে যে যুদ্ধটা হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন যেন হতাশা হয়ে পড়লেন। 313 জন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাবেন। তার আগের রাত্রি সাহাবাদেরকে নিয়ে যখন সামনে মনে মনে পরিকল্পনা করছেন, আল্লাহ কয়েকজন সাহাবী, 313 জন সাহাবী, ওদিকে সৈন্যপান্নগুলি বড় বড়
তরবারি নিয়ে যখন এই বদরের যুদ্ধে যখন চলে আসবে, তখন ইসলাম যারা গ্রহণ করেছে তারা হয়তোবা ভয় পেয়ে পিছন দিকে ঘটে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা মনে মনে ভাবছেন। আর একটা কথা বললেন, এই যে বদরের যুদ্ধ, নিজের রক্তের সঙ্গে যুদ্ধ, তার কারণ হলো ভাতিজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু চাচা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওদিকে বাবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এক ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর এক ভাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ যদি রক্তের টান পড়ে যায় তাহলে তো এই ময়দানে আমরা পরাজিত হয়ে যাব। একজন সাহাবী মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে মনে যে কল্পনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে আমরা 313 জন সাহাবীদেরকে নিয়ে আমরা বদরের যুদ্ধে যাব, আপনি হয়তোবা ভয় পাচ্ছেন, কিন্তু একটা কথা আপনি মনে রাখেন, তাদের মতো আমরা বলবো না, বনি ইসরাঈলের মতো বলবো না, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, তাদের মতো আমরা বলবো না, আপনি আপনার আল্লাহ সহ যুদ্ধ করেন, আমরা এখানে বসে থেকে দেখি। এই কথা আমরা বলবো না। কি বলবো? আমরা বলবো কি, আপনি সামনে যাদেরকে নেতৃত্ব দিতে বলবেন তারা আমাদেরকে নেতৃত্ব দিবেন, আর ময়দানে যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতর রক্ত আছে, শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আমরা পিছবা ঘটবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন এই পরিকল্পনা করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী রে, হে নবী, আর কোনো টেনশন নাই, আপনার সাহাবাদের যে ইমানের মজবা তৈরি হয়েছে, এত বড় ইমানওয়ালা মানুষদেরকে নিয়ে আপনি ইসলামী স্টেট কায়েম করে ফেলেছেন, আমি ওয়াদা দিলাম বিজয়ের মালা দিয়ে দিব। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহ ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম মাদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 123 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী রে, আপনাকে কি আমি বদরের যুদ্ধে যে সময় আপনার যে সাহাবায়ে কেরামদের মন ছিল হীনমন, সাহায্য সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসার পূর্ব মুহূর্তে আপনার সাহাবায়ে কেরামদের মনের ভিতরে কোনো দুর্বলতা ছিল, সেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বদরের যুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মালা পরিধান করায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে বিজয় দিয়ে দিলে একটু লক্ষ্য করেন আমার ভাইয়ারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর টেনশন না, আর হতাশা নয়, আপনাকে আমি সাহায্য করব। কোন কারণে, কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটুকু বর্ণনা করলেন, ইয তাকুলু লিল মুমিনিনা লা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। জোরে বলি আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় 3000 ফেরেশতার মাধ্যমে বদরের যুদ্ধে বিজয় দিয়ে দেব। আর অন্য একটা আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী রে, 3000 দিয়ে যদি না হয় 5000 ফেরেশতা দিয়ে আমি সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বর্ণনা করলেন, দেখেন তো একটু কিভাবে সাহায্য করল।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 12 নম্বর আয়াতটি একটু আপনাদেরকে শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 12 নম্বর আয়াতটা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে আমার পক্ষ থেকে যখন ফেরেশতাগুলি নাজিল করব তখন আপনার ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন, আপনার সাহাবাদেরকে বলবেন তারা বদরের যুদ্ধে যেন একেবারে দৃঢ়ভাবে দাঁড়ায়া থাকে, কাফের মুশরিক বেঈমানরা যখন পিছন দিকে আঘাত করতে না পারে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে যখন আপনার সাহাবারা বদরের যুদ্ধে যখন দৃঢ়ভাবে দাঁড়ায়া থাকবে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের মুশরিক বেঈমানদের মনের ভিতরে ভয় তৈরি করে দেব। আল্লাহু আকবার বলতে পারলেন না? সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন কাফের মুশরিক বেঈমানদের মনের ভিতরে অন্তরে একটা ভয় তৈরি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয়ের পাশাপাশি কি করব? ফাদরিবু ফাওকাল আনাক। আর তাদের জোড়ায় জোড়ায় যখন হত্যা করা শুরু করবে, ফাদরিবু ফাওকাল আনাক, তাদের ঘাড়ের মধ্যে গর্দনার মধ্যে আঘাত করতে থাকবে, কল্লাটা দ্বিকঞ্চিত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে টেনশন নেওয়ার কারণ নাই, আমার পক্ষ থেকে যখন সাহায্য চলে আসবে আমি আল্লাহ তাআলাই যথেষ্ট, অন্য কারো কাছে যাওয়া লাগবে না, জোড়ায় জোড়ায় তাদেরকে ধরে ধরে দুনিয়ার থেকে বিদায় করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এতগুলি ঘটনা আমি কেন নিয়ে আসলাম, এতগুলি রেফারেন্স কেন নিয়ে আসলাম আপনি কি জানেন? জানেন না? পার্শ্ববর্তী এলাকা থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে তারা হুমকি দেয়, বাংলাদেশের সৈন্য কম, অস্ত্র কম, সেনাবাহিনী কম, মিডিয়া কম, কিন্তু তাদেরকে আমরা বলি আমাদের যেটা আছে তোমাদের ওটা নাই, তোমাদের ঈমান নাই, আমাদের ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? আর ঈমানের বলিয়ান হয়ে, ডেভেলপ হয়ে যদি সামনের দিকে অগ্রসর করে মুসলমান, এই বাংলা জমিনে যতগুলি মুসলমান আছে ঈমানে ডেভেলপ হয়ে আবারও যদি সামনের দিকে অতিবাহিত হয়, এই বাংলার জমিনে কোন বাতিল গোষ্ঠী, অন্য কোন পরাশক্তি বাংলাদেশ দখল করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতেই হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন,
সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ।